নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অনুরাধা নক্ষত্র। আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, অনুরাধা নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি কিন্তু স্যাটার্ন মানে শনিদেব। তার মানে এই অনুরাধা নক্ষত্রের যে সমস্ত আপনারা জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু মানে ন্যায়ের পথে চলতে পছন্দ করে থাকেন। তার মানে কি, স্যাটার্ন হচ্ছে কর্মের কারক, ঠিক আছে, ন্যায়ের কারক। তো এইটা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। আর বৃশ্চিক রাশি হচ্ছে স্থির চর জলতত্ত্বের রাশি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। এরা কখনো স্থির আবার কখনো চঞ্চল। আর আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা কিন্তু ভীষণ যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করে থাকেন এবং স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, যেটা যেমনি সেটাই আপনারা বলবার চেষ্টা করে থাকেন। আর আপনারা কিন্তু দেখবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং আপনাদের দেখবেন সন্তান স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয় স্বজন মানে সকলের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল আপনারা হয়ে থাকেন। কিন্তু আমি একটা কথা অনেস্টলি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই যে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের অনেক জাতক জাতিকারা আপনারা বলে থাকেন যে আমরা সকলের জন্য খেটে মরি, কিন্তু আমাদের কথা, আমাদের আবেগ, আমাদের ইমোশন, সেটা হয়তো কেউ বুঝবার চেষ্টা করে না, আবার অনেক সময় বোঝেও না। এইটাই কিন্তু আপনাদের সবথেকে একটা মানসিক যন্ত্রণা। দেখুন, আপনারা মানে সংসারের প্রত্যেকটা সদস্যদের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। তারা কিভাবে ভালো থাকবে সেটা কিন্তু আপনারা সর্বতোভাবে চেষ্টা করেন। আর আপনাদের মধ্যে মানে সবথেকে একটা বড় গুণ যে আপনারা ভীষণ ধৈর্যশীল হয়ে থাকেন, ঠিক আছে। সহজেই আপনারা কিন্তু হার মানতে চান না। কিন্তু এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই, আপনারা যতই মানে ধরুন নিজের মতন থাকতে চান, আপনারা কোনো বাদ বিতণ্ড বা ঝুট ঝামেলার মধ্যে আপনারা কখনোই জড়াতে চান না, কিন্তু দেখা যায় যে সেই পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে সেই অবস্থায় এই মুহূর্তে রাখছে না। আপনারা হয়তো কাউকে আহ, একটা কটু কথা বা হয়তো হার্ট করে কিছু বলবার আপনাদের সেই ইন্টেনশানটা নেই, কিন্তু বাইরের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির কারণে আপনারা হয়তো অনেক সময় একটু হট টেম্পারমেন্ট হয়ে পড়ছেন, ঠিক আছে, বা আপনাদের হয়তো শব্দচয়ন কোনো কোনো ক্ষেত্রে একটু রূঢ় হয়ে যাচ্ছে। আপনারা তাতে নিজেরা কিন্তু নিজেদের কাছে মানে কি বলবো, মানে খুব ইনহেজিটেট ফিল করছেন যে হয়তো এইভাবে না বললেই ভালো ছিল। আর আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু অটুট আত্মবিশ্বাস, আপনাদের মধ্যে দেখবেন একটা সাহস, একটা এনার্জি, হ্যাঁ, এইটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা ভীষণ ডেডিকেটেড, জানেন তো। তো আপনারা ভেঙে পড়বেন না, আপনারা তো ভেঙে পড়ার মানুষ নন। আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স আপনাদের মধ্যে আছে। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে যারা কাঁদিয়েছে, ধোঁকা দিয়েছে, হিমোলেট করেছে, মিসগাইড করেছে, আপনারা যাদেরকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই বিশ্বাসের জায়গা হয়তো তারা বিঘ্নিত করেছে।
দেখুন, মানুষ সবথেকে বড় আঘাত পায় কোথায় জানেন? নিজের কাছের মানুষের কাছ থেকে। হয়তো যে মানুষগুলোকে আপনারা আপনাদের থেকেও তাদেরকে বেশি ভালোবাসতেন, তাদের উপরে ভরসা করতেন, যখন মানুষ তার বিশ্বাসের জায়গাটিতে আঘাত করে, তখন মানুষ ভীষণ ভেঙে পড়ে। জানেন তো, আপনারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা দেখবেন সকলের জন্য অনেক কিছু করবেন, কিন্তু আপনারা রিটার্ন সেইটা কি তেমন পান? পান না। আপনারা মানুষকে সম্মান করেন, কিন্তু আপনাদের যেটুকু সম্মান পাওয়ার কথা, সেইটা কিন্তু আপনাদের কাছের মানুষের কাছ থেকেও আপনারা সেরকম পান না। আর আমি অনেস্টলি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পরিবার বলুন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, মানে আপনারা তাদের জন্য যতটা আত্মত্যাগ করেন, যতটা স্যাক্রিফাইস করেন, অন্য নক্ষত্রের জাতক জাতিকারা খুব কম করেই থাকে। আর একটা কথা আমি বলবো আপনাদেরকে, যে সংসারের সংসারের মানে প্রত্যেকটা দায়ভার, দায়িত্ব যেন আপনারাই বহন করে থাকেন। সব কিছুই আপনারাই করবেন, ঠিক আছে? আবার আপনাদেরই সমালোচনাটা কিন্তু বেশি মাত্রায় হয়ে থাকে। আমি গর্ব করে বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের সংসারের শান্তি বলুন, উন্নতি বলুন, সব কিছুই কিন্তু আপনাদের ওপরে নির্ভর করে থাকে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সব দায়ভার আপনাদের ওপরেই বর্তায়। আবার যত সমালোচনা, যা কিছু, সেগুলোও আবার আপনাদের উপরে বর্তায়। এইটাই সবথেকে আপনাদের বড় যন্ত্রণাদায়ক ব্যাপার হয়ে ওঠে, জানেন তো? তা যাই হোক, আপনারা দুঃখ করবেন না। দেখুন, একটা কথাই আছে, আপনাদেরকে যারা হিমোলেট করেছে, যারা কাঁদিয়েছে, তার সেই কর্মফলটা কিন্তু তাকে বহন করতে হবে। আর আপনারা এই সময়, এই মুহূর্তে, মানে ধরুন পারিবারিক জীবনে বলুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের সম্পর্কের জায়গা, রিলেশনের জায়গা, আপনাদের কর্মক্ষেত্র, ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্টে কম বেশি আপনারা এই সময় ভীষণভাবে সাফার হচ্ছেন। তো দেখুন, একটা কথাই আছে, তুমি অন্যকে যা দেবে রিটার্ন সেটাই পাবে তুমি। কিন্তু আপনারা ভাবছেন যে আমরা তো মানুষের কোনো ক্ষতি চাই না, আমরা যে মানুষকে ভালোবাসি, বিশ্বাস করি, সেই মানুষগুলোই হয়তো আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এবং আঘাত দেয়। স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। তো দেখুন, একটা বীজ যখন মাটির ভেতরে থাকে, সেই বীজ থেকে অঙ্কুরিত যে চারা গাছটা উৎপন্ন হয়, সেটা কিন্তু একটু সময় লাগে। তা আপনাদেরকে যারা যা যা জিনিস দিয়েছে, চোখের জল ঝরিয়েছে, হৃদয়টাকে ভেঙে দিয়েছে, কুড়ে কুড়ে, দেখবেন তাদেরও সেইটা হবে। একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, সব কিছুই আপনারা দেখতে পারবেন। আপনারা ভেঙে পড়বেন না। জানেন, আপনারা এতটাই বিনম্র, আধ্যাত্মিক, আপনারা দেখুন সবসময় ন্যায়ের পথে থাকতে পছন্দ করেন। আপনাদের পাশে ঈশ্বর আছে। আর ঈশ্বর কাদের পেছনে থাকে? যারা মানুষের মঙ্গল চায়, যাদের মধ্যে সততা আছে, অনেস্টি আছে, তাদের মধ্যেই ঈশ্বর থাকে, ঈশ্বর বাস করে, ঈশ্বর সব কিছু দেখছে, ঠিক আছে? আপনাদেরকে যারা ক্ষতি করেছে, আঘাত দিয়েছে, ব্যথা দিয়েছে, ঈশ্বরই তার মানে দেখবেন তার সেই রিটার্ন ঈশ্বরই দেবে। তারা ফল ভোগ করবে। আপনারা ভেঙে পড়বেন না। তা যাই হোক, আমি একটু বেশি বলে ফেললাম। আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের আমি একটা কথা অনেস্টলি বলতে পারি বা বলতে চাই, এই 2026 এপ্রিল মাস আপনাদের দেখুন মনের উপরে একটা মানসিক চাপ, স্ট্রেস, একটা হতাশা, অ্যাংজাইটি,
কম বেশি একটু থাকবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের এই এপ্রিল মাস একটা পরিবর্তনের মাস, একটা সাকসেসের মাস। কেন বলছি আমি এই কথাটা? দেখবেন আপনাদের এই সময় আহ, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই সময় ফিফথ হাউজে অবস্থান করবে। আর স্যাটার্ন তো ফিফথ হাউজে আছে, আর আপনাদের ফোর্থ হাউজে রাহু অবস্থান করছে, আর রবি তো সিক্সথ হাউজে থাকছেই। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে শুক্রদেব সেভেন্থ হাউজে অবস্থান করবে। আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় মনের উপরে একটা চাপ, একটা অস্থিরতা একটু থাকবে। দেখবেন আপনাদের এই সময় মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না। মনের ওপরে একটা চাপা কষ্ট যন্ত্রণা, হয়তো কাউকে বোঝাতে পারছেন না, কেউ কেউ হয়তো সেটা বোঝবার চেষ্টাও করছে কি করছে না। তো যাই হোক, সব তিক্ততার পরিবেশ পরিস্থিতি ভুলে যেতে হবে। ঈশ্বর আপনাদের পাশে আছে। একটা কথায় আছে না, যে সয় সেই পৃথিবীতে রয়। আর ঈশ্বর আপনাদের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা ব্যর্থতা দিয়ে আপনাদের চৈতন্যের আবির্ভাব তৈরি করছে, আপনাদের খাঁটি করছে, আপনাদের জীবন সত্তাকে আত্মা সত্তাকে, আপনাদের চৈতন্যকে জাগ্রত করছে, নিজের আত্মার স্বরূপকে জানতে পারছেন, নিজেকে চিনতে পারছেন। পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি আপনারা এই সময় এই মুহূর্তে অনেকটাই অবজার্ভ করছেন যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল, কাছের মানুষ ছিল, সেই মানুষগুলোকে তো আপনারা চিনতে পারলেন, জানতে পারলেন। এখন হয়তো মনে হচ্ছে তারাই সব অভিনয় করে গেছে, তারাই তো ভণ্ড, তারাই তো হিপোক্রেসি। তো আপনারা যদি এই আঘাতটা না পেতেন, আপনারা কি বুঝতে পারতেন চারপাশের যে শুভাকাঙ্ক্ষী মানুষগুলো আপনাদের চারপাশে ছিল? এটা তো বুঝতে পেরেছেন, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। দেখবেন আপনারা কামব্যাক করতে পারবেন, আপনাদেরকে কেউ হটাতে পারবে না। আমার কথাটা বিশ্বাস করুন, আমি ভাই হিসেবে বা দাদা হিসেবে আপনাদেরকে বলছি। তো আপনাদের এই এপ্রিল মাস আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আপনাদের কম বেশি একটু থাকবে। তো আমি আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ডেভেলপ হবে, অনেক ডিজিজ দেখবেন মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের এই সময় সবথেকে বড় প্রবলেম হচ্ছে দেখবেন আপনাদের একটু উচ্চ রক্তচাপ, হার্ট সংক্রান্ত, পেট সংক্রান্ত, বিশেষ করে দেখবেন আপার অ্যাবডোমেন, লিভার, অ্যাসিডিটি, হয়তো ডাইজেস্ট সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভুগছেন। ঠিক আছে, যা খাবার খাচ্ছেন একটু অ্যাসিড হয়ে যাচ্ছে, একটু পেট নিয়ে আপনারা সমস্যায় আছেন। আর আপনারা যারা মহিলা এবং পুরুষেরা আছেন, দেখবেন আপনাদের এই সময় কিছু গুপ্ত ব্যাধি তৈরি হয়েছে কম বেশি কারুর ক্ষেত্রে। এবং আপনারা দেখবেন এই সময় চোখ সংক্রান্ত, তাছাড়া দেখা যাবে কারুর ক্ষেত্রে অশ্ব পাইলস এই ধরনের কিছু ডিজিজ আপনাদের মধ্যে তৈরি হয়েছে। উচ্চ রক্তচাপ, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার, বা দেখবেন জয়েন্ট পেন, ব্যাক পেন, হয়তো নার্ভ ওরিয়েন্টাল কিছু প্রবলেম আপনাদের তৈরি হয়েছে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে। আয়ভাবটা কীরকম থাকছে আপনাদের এই এপ্রিল মাস? আয়ভাব কিন্তু অনেকটাই শুভ। আপনাদের দেখবেন এই মাসে সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের আর্নিংটা অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না। দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে, এনহান্সটা করতে পারবেন। আর আপনারা এই সময় এই এপ্রিল মাস আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যারা ধরুন আহ, নতুন যারা বিজনেস ওপেন করবেন, আপনারা কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেস করবেন না, ঠিক আছে? আপনারা নিজেই বিজনেসটা করুন, ঠিক আছে? আপনারা
পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু এই মাসে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আর যারা এই সময় কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা হয়তো প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম অনুযায়ী সেরকম রিটার্ন আপনারা ফলটা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। তা বিশেষ করে আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা জব চার্জ করছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদের দেখবেন এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের মানে মানে সোর্স যোগাযোগ, ঠিক আছে, কমিউনিকেশান আপনাদের কিন্তু ভালো হবে। এবং এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কিছু মানে শুভ ভালো কিছু প্রাপ্তি অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু হবে। আপনারা দেখবেন এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে যারা ধরুন সরকারি জব চার্জ করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন, আপনাদের কিন্তু একটা জব প্রাপ্তির একটা শুভ যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি হবে। আপনারা ভেঙে পড়বেন না, আপনারা পরিশ্রম করুন, দেখবেন আপনারা নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের লাইফে আসবে, নিজেদেরকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আর বিবাহ নিয়ে যারা আপনারা চিন্তা ভাবনা করছেন, বিবাহের ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, তো আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন একদম টেনশন করবেন না, ঠিক আছে। আপনাদের দেখবেন এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কমিউনিকেশন যোগাযোগ ভালো হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনারা এই সময় খুব একটু বিধ্বস্ত অবস্থায় আছেন, মনের ওপরে একটা মানসিক চাপ, অস্থিরতা, এনজাইটি, হাইপোটেনশন এগুলো তৈরি হয়েছে। মনের মধ্যে একটা সবসময় উদ্বেগ, হ্যাঁ, চিন্তা ভাবনা। কেন জানেন তো? আপনাদের সন্তানদের বিবাহ, তাদের কেরিয়ার, তাদের কর্মজীবন নিয়ে আপনারা ভীষণ একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণার মধ্যে আছেন। মনের ওপরে একটা মানে আহ, মানসিক একটা অস্থিরতা তৈরি হয়েছে। তো আপনারা একদমই টেনশন করবেন না, দেখবেন আপনাদের সন্তানদের এই মাসে কিছু ভালো প্রাপ্তি, তাদের এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে, তাদের তাদের নতুন জব তাদের হবে। তারা নিজেদের লাইফে একটা সুন্দর জায়গায় তারা নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবে। আপনারা টেনশন করবেন না, একটু ধৈর্য ধরুন, ওয়েট করুন। আর পারিবারিক জীবনে আমি বলতে পারি মাতা পিতার সঙ্গে সন্তানদের যে একটা মানসিক সংঘাত, দূরত্ব তৈরি হয়েছিল, সেই সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে। আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন এই এপ্রিল মাসে আপনারা মাতা পিতার একটা সাপোর্ট বা সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের হয়তো একটু হেলথ, শরীর স্বাস্থ্য বা এডুকেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তো তোমাদের এপ্রিল মাসটা কিন্তু এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। দেখবে পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা যেটা তোমাদের ছিল না, হ্যাঁ, হয়তো একটা মেন্টাল একটা এনার্জি সেটা বারবার হয়তো মানে লস হচ্ছিল, তো তোমরা দেখবে তোমাদের মধ্যে একটা পরাক্রম শক্তি আসবে, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের কিছু অপরচুনিটি বা ভালো কিছু প্রাপ্তির একটা যোগ বা ভালো কিছু মানে কি বলবো, মানে ধরুন আনএক্সপেক্টেবল কিছু সুযোগ আপনাদের লাইফে কিন্তু আসতে পারে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা আপনাদের মধ্যে দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদের কারণে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। আবার ডিফারেন্স অফ ওপিনিয়ন, আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, কমপ্লিট এই রকমেরও পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। তো আমি একটা কথা বলতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সংঘাত, হ্যাঁ, একটা মানে কি বলবো, সম্পর্কের মধ্যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বোঝাপড়া,
ভালো একটা বন্ডিং আপনাদের তৈরি হবে। হ্যাঁ, আপনাদের মধ্যে হয়তো যে প্লেজারটা, শয্যা সুখ, বেড সুখ থেকে আপনারা কিছুটা বঞ্চিত হয়েছিলেন, দেখবেন সেই জায়গাটি ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন, ভালো একটা বন্ডিং তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন যে যাদের ডিভোর্সের কেস কোর্টে চলছে, ঠিক আছে, বা স্থাবর ভূ সম্পত্তি বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি ঝুট ঝামেলা, বা হয়তো কারুর হয়তো মিথ্যা আকস্মিক কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন, আপনাদের কিন্তু আইনি কিছু জট থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় লস অফ টেম্পারমেন্ট আর ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। কোনো বাদ বিতণ্ড বা কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। এইটুকু যদি আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে নতুন করে কিছু আইনি কিছু সমস্যা কিন্তু তৈরি হবে না। এইটা মেনটেন্স না করলে কিন্তু কারুর ক্ষেত্রে আকস্মিক কিছু আইনি কিছু পুলিশি ঝামেলা কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। হ্যাঁ, আর আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এপ্রিল মাস আপনাদের একটু মানে সতর্ক হয়ে চলতে হবে, ঠিক আছে। আপনারা এই সময় মানে ধরুন আগুন বা ইলেকট্রিক মানে কারেন্ট, ঠিক আছে, এইগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা ড্রাইভ করেন, আপনারা এই সময় গাড়ি চালালে একটু নিয়ন্ত্রণ রেখে চালানোর চেষ্টা করবেন। তার কারণ এই সময় কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা যদি একটু সিনসিয়ার হতে পারেন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। আর এই মাসে কিন্তু আপনারা দেখবেন আপনাদের যে ডিজার্ভগুলো আছে, আপনারা হয়তো নতুন বাড়ি, গৃহ বা প্রপার্টি আপনারা ক্রয়ও করতে পারবেন। আর যারা বিজনেস মানে ওপেন করবার একটা চিন্তা ভাবনা করছেন, এপ্রিল মাসটা কিন্তু আপনাদের একটা শুভ মাস, ঠিক আছে। এই সময় কিন্তু বিজনেস ওপেন করলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর আপনাদের এই সময় যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি কিন্তু দেখবেন যাদের হয়তো একটু নড়বড়ে হয়ে গেছিলো বা প্রচুর টাকা হয়তো আপনাদের আটকে গেছিলো, সেই টাকাও কিন্তু আপনারা ধীরে ধীরে রিটার্ন পাবেন। হ্যাঁ, আর বিজনেসের জায়গাটি কিন্তু মানে অনেকটাই ডেভেলপ করবে। দেখবেন আপনাদের এই মাসে সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের বেচাকিনা যাদের ক্ষেত্রে একটু কমে গেছিলো, কাস্টমার হয়তো সেরকম আসতে চাইছিল না, ঠিক আছে, আপনাদের দেখবেন মানে বেচা কিনাটা বাড়বে, বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অতটা ভালো থাকছে না। আপনারা যারা ধরুন একটা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে আছেন বা ছিলেন, হয়তো আপনাদের মধ্যে ইগো, রাগ, জেদ, হয়তো সন্দেহের বাতাবরণ কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা কমপ্লিট, হ্যাঁ, আর্গুমেন্ট, যার কারণে দেখবেন হয়তো একটা বিচ্ছেদ বা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। বা দেখা যাবে যে আপনাদের মধ্যে যে বিশ্বাসটা, যে ভরসাটা আপনাদের মধ্যে ছিল, হয়তো আহ, কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো সেই ভরসার জায়গাটি ভেঙে গেছে, বা একটা সন্দেহের বাতাবরণের কারণে হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আবার আপনাদের মধ্যে দেখা যাবে যে আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, নতুন করে প্রেম ভালোবাসা বা রিলেশানে জড়িয়েও যাবেন কেউ। আবার দেখা যাবে যে হয়তো আপনাদের সেই পুরনো, সেই দীর্ঘদিনের সেই রিলেশানটা হয়তো বিবাহে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার মানে লাভ রিলেশানে মানে গুড বেটার বেস্ট। হ্যাঁ, তো গুড বেটার বেস্ট এটা তো বলা যাচ্ছে না। তার মানে কি, সমস্যা, ভালো মন্দ সব কিছুই আপনাদের থাকছে লাভ রিলেশনের ক্ষেত্রে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমি তো বলেই দিলাম এপ্রিল মাস আপনাদের বিবাহের ক্ষেত্রে শুভ মাস। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটি শুভ হতে চলেছে। আর আর কি বলবো,
যে আপনারা যারা ধরুন সেলফ প্রফেশনে আছেন, যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজে আছেন, যারা চার্টার অ্যাকাউন্টার আছেন, যারা হয়তো কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে পড়ানোর কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস আপনাদের একটা পরিবর্তনের মাস, সাকসেসের মাস। যারা ধরুন কোনো প্রোমোটিংয়ের বিজনেস করছেন বা কন্ট্রাক্টারি, ঠিক আছে, বা ল্যান্ড প্রপার্টির বিজনেস আপনারা যারা করছেন, হ্যাঁ, বা কোনো ধাতু বা আয়রন জাতীয় যে ধরুন যাদের বিল্ডার্সের বিজনেস আছে, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু এপ্রিল মাস ভীষণ স্ট্রং হবে। ঠিক আছে, আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, মানুষের পরিবেশ পরিস্থিতি সব দিন একই রকম থাকে না। আমাদের মানুষের জীবন চক্র, এই যে মানে সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। তো আমরা যা কিছু প্রাপ্তি করি, সেটা ভালো কি মন্দ যাই হোক না কেন, আমরা অনেক সময় কিন্তু সব কিছু পরিবর্তন করে দেয়, বদলে দেয়। সময়ের গতিতে মানুষ সাকসেস, সাফল্যের শিখরে উঠে যায়, আবার সময়ের গতিতে সেই শিখর, সাকসেসের শিখর থেকে বা শীর্ষ থেকে আবার ডাউনফলও কিন্তু মানুষের জীবনে চলে আসে। তো আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা সবই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্টেবল নয়। তো সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। আপনারা ভেঙে পড়বেন না, হতাশগ্রস্ত হবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস, ধৈর্য রাখুন। আপনারা কামব্যাক করতে পারবেন, নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে, নিজেদের জীবনকে সাজিয়ে নিতে পারবেন। আপনাদের মধ্যে সেই কোয়ালিটি, সেই শক্তি আপনাদের মধ্যে আছে। তা যাই হোক, আমার প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আজ তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।